তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। হুম, দেখতে পাচ্ছি না। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের মোশন ইন এ রিজিড বডি শুরু হচ্ছে। সেখানে প্রথম টপিক হচ্ছে আমাদের মোমেন্টস অফ ইনারশিয়া, প্রোডাক্ট অফ ইনারশিয়া। তো এখানে দেখো প্রথমে হচ্ছে তো ডেফিনেশন তো আসবেই। মোমেন্ট অফ ইনারশিয়া, এটা তো আমরা এটা তো ইন্টারমিডিয়েটের পড়াশোনা, তাই না? হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা এইচএসসি লেভেলেও আমরা এগুলো পড়ে এসেছি। তারপরে এখানে আর একটু পার্টিকুলারলি বলি, সেটা হচ্ছে ধরো একটা টোটাল বডির মাস হচ্ছে ক্যাপিটাল এম। সেখানে আমরা ছোট্ট একটা, আমরা তো স্ট্যাটিক্সেও দেখেছি তাই না, যে যখন আমরা পুরো একটা বডি নিয়ে, স্ট্যাটিক্স তো পুরাটাই আমরা রিজিড বডি নিয়েই পড়াশোনা করেছি, মেইনলি আমরা এখানে রিজিড বডি নিয়েই পড়াশোনা করি। আমাদের এই যে মেকানিক্স যে পার্টটা, এরপরে 4th ইয়ারে তোমাদের আরো আছে ক্লাসিক্যাল মেকানিক্স, সেখানে হয়তোবা আরো এক্সটেনশন আছে, আই ডোন্ট নো, হয়তোবা না, আছে অবশ্যই, এক্সটেনশন তো আছেই, তবে অবশ্যই সেটা মেকানিক্সেরই এক্সটেনশন, ক্লাসিক্যাল মেকানিক্স যেটা। তো এখানে দেখো যে একটা বডি তার ম্যাস যদি এম হয়, আমরা সেখানে একটা এলিমেন্টারি পার্ট নেই স্মল এম, আর আর হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য বডি, সরি, অফ দিস পার্টিকেল ফ্রম দ্য গিভেন লাইন। এখানে আমরা দেখছি মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ বডি অ্যাবাউট এ লাইন। অবশ্যই অ্যাবাউট এ লাইন হবে, কারণ মোমেন্ট অফ ইনারশিয়া কখন হয় বলো? আচ্ছা, মোমেন্ট অফ ইনারশিয়ার বাংলা বলো। গতি জড়তা ম্যাম। বুঝিনি। গতি জড়তা। হ্যাঁ, গতি জড়তা। আচ্ছা, তাহলে এখন বলো যে মোমেন্ট অফ ইনারশিয়া কখন হয়? যখন একটা বডিকে আমি একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যখন আমি এটাকে ট্রাভেল করাবো একটা নির্দিষ্ট পাথে, তখন হচ্ছে আমার গতি জড়তাটা সৃষ্টি হবে। কারণ হচ্ছে কি, কারণ দেখো আমরা দূরত্ব আর সরণের মধ্যে কিন্তু সরি, জড়তার ভ্রামক নাম মোমেন্ট অফ ইনার্শিয়া। গতি জড়তা জড়তার ভ্রামক একই কথা। হ্যাঁ, এক মিনিট। জি ম্যাম। গতি জড়তা জড়তার ভ্রামক একই কথা। বিষয়টা হচ্ছে কি, যে একটা বডি হচ্ছে তোমার ডাইনামিক্সে আছে, তার মানে এটা গতিতে আছে। হ্যাঁ, এটার মুভমেন্ট হচ্ছে, আমি যখন বল প্রয়োগ করতেছি তার সরণ তার তার মুভমেন্ট হচ্ছে, সেটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যাচ্ছে। আচ্ছা, সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য বুঝো? জি ম্যাম, শর্টেস্ট ডিস্টেন্স যেটা সেটা তো সরণ। না না দুটো পার্টিকেলের মধ্যে। না না, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। হুম, সরণ হবে তখন, দেখো আমি ধরো একটা একটা গোলাকার মাঠ, হ্যাঁ, গোলাকার মাঠে যখন রেস হয়, তখন কিন্তু যেখান থেকে স্টার্টিং পয়েন্ট হয় সেখানেই ফিনিশিং পয়েন্ট হয়, রাইট? ধরো মাঠটা এক চক্করে হচ্ছে আমার একটা সেটা ধরো হতে পারে 400 মিটার, 400 মিটার মাঠের এক চক্করে 400 মিটার, তো এটা একটা রেস। তো স্টার্টিং পয়েন্ট যেখানে, এন্ডিং পয়েন্টও যদি সেখানে হয়,
তাহলে বস্তুর সরণ হচ্ছে 0। সে অবশ্যই 400 মিটার দূরত্ব অতিক্রম করছে, কিন্তু তার সরণ কিন্তু 0। সরণ হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন। এটা সবসময় মাথায় রাখবা। এই ধারণাটা অনেকেরই এটা ভুল কনসেপ্ট। শর্টেস্ট ডিসটেন্স সেটা ঠিক আছে, বৃত্তাকারে ঘুরলেও সেটা শর্টেস্ট ডিসটেন্স হইতে পারে, জি ম্যাম। তাই না? কিন্তু আমার যদি শুধু বৃত্তাকার বলে না, ধরো তুমি তুমি ঢাকায় ধরো তুমি মিরপুরে থাকো, তোমার বাসা থেকে তুমি জাহাঙ্গীরনগরে গিয়ে আবার বাসায় ফেরত আসছো, সরণ জি ম্যাম। 0। এখানে কিন্তু তুমি অনেকটা ডিস্টেন্সই গেছো। 39 কিলোমিটার কত হয়? 78 কিলোমিটার। তুমি ডিস্টেন্সটা কিন্তু 78 কিলোমিটার ট্রাভেল করছো, কিন্তু তোমার সরণ হচ্ছে এখানে 0। কারণ সরণ মানেই হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন, বা যে কোনো বডির, আমি এখানে বস্তু না বলি, যে কোনো বডির অবস্থানের পরিবর্তন। তাহলে বোঝা গেছে যে দূরত্ব আর সরণ আসলে এক জিনিস না। সরণ মানেই তোমার অবস্থানের পরিবর্তন হতে হবে। তার মানে তোমাকে তুমি যদি আলাদাভাবে চিন্তা করো, তুমি মিরপুর থেকে জাহাঙ্গীরনগর গেছো, এটা তোমার সরণ। আবার তুমি যদি আলাদাভাবে চিন্তা করো, তুমি জাহাঙ্গীরনগর থেকে মিরপুর আসছো, তাহলে এটা তোমার সরণ। বাট তুমি যদি টোটালটা চিন্তা করো যে আমি মিরপুর থেকে জাহাঙ্গীরনগর গিয়ে আবার মিরপুরে ফেরত আসছি, যেখানে ছিলাম সেখানে ফেরত আসছি, সেটা আমার একটা ডিস্টেন্স আমি ট্রাভেল করছি, কিন্তু এটা আমার সরণ না। ঠিক আছে? জি ম্যাম। তো মোমেন্ট অফ ইনারশিয়া কখন হচ্ছে? যখন একটা লাইন বরাবর একটা বডি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, দ্যাট মিনস এটা সরণ হচ্ছে। সেটা ওই লাইনকে কেন্দ্র করে যে এর কারণে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক যেটা, বা মোমেন্ট অফ ইনারশিয়া, এটাও এক ধরনের ফোর্স। এটা হচ্ছে, কি বলবো, এটাকে প্রডিউস হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে যেহেতু এখানে আমরা বডি নিয়ে চিন্তা করতেছি, যখনই আমরা রিজিড বডিতে যাব তখনই আমাদের একটা এলিমেন্টারি পার্ট লাগবে, তাই না? এলিমেন্টারি পার্ট বা এলিমেন্টারি পার্টিকেল লাগবে, যেটাকে দিয়ে আমি, ওই যে বিষয়টা এমন যে একটা রিজিড বডির ছোট্ট একটা পার্টিকেলের মোশনের মাধ্যমে আমরা সবগুলা পার্টিকেলের মোশন চিন্তা করব, এবং হচ্ছে কি বলে, ওটার সামেশনটাই হবে বডির মোশন। কারণ হচ্ছে কি, একটা বডি যখন ডাইনামিক্সে থাকে, যখন হচ্ছে গতিতে থাকে, যখন এটার উপরে ফোর্স কাজ করা হয়, তখন অবশ্যই এর প্রত্যেকটা পার্টিকেল সেম ডিরেকশনে কাজ করবে, তাই না? প্রত্যেকটা পার্টিকেলের মোশন মোটামুটি সেম হবে। রিজিড বডির ডেফিনেশন তো আমরা পড়েছি প্রথমেই, তাই না? এরকমই তো ছিল। যাই হোক, তো ফাইনালি দেখো, এটা হচ্ছে কি রে, চলে গেছে কেন? সরি, কে কি বলছো? তো সামেশন অফ এম আর স্কয়ার, এটা আমরা জানি যে ভর ইনটু দূরত্বের বর্গ, ভর এবং দূরত্বের বর্গের গুণফলই হচ্ছে জড়তার ভ্রামক। সেক্ষেত্রে একটা বডির হবে সামেশন এম আর স্কয়ার। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন দেখো, রেডিয়াস অফ জাইরেশন, সেটা হচ্ছে কি, ধরো স্মল এম তো হচ্ছে আমার এলিমেন্টারি পার্টের মেস, তাই না? আর ক্যাপিটাল এম হচ্ছে বডি মেস। এখন একটু আগে আমরা ডেফিনেশন অনুযায়ী দেখছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি মেস এম ইজ এটা সামেশন অফ স্মল এম আর স্কয়ার। এখন এই টোটালটা তো অবশ্যই একটা অ্যামাউন্ট হবে, তাই না? এটা একটা অ্যামাউন্ট হবে। তো আমি ধরে নিচ্ছি সেই অ্যামাউন্টটা হচ্ছে এম কে স্কয়ার, স্মল ক্যাপিটাল এম কে স্কয়ার। এরকম যদি হয়, সেক্ষেত্রে কেটাকে বলা হবে রেডিয়াস অফ জাইরেশন। সেক্ষেত্রে কেটা কেমন, কে স্কয়ারটা আসলে কেমন আসতেছে? এরকম আসতেছে কে স্কয়ারটা, দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ আর স্কয়ার ডিএম বাই
integration of dm. Clear? আচ্ছা, এখন দেখো প্রোডাক্ট অফ ইনারশিয়াটা কি। প্রোডাক্ট অফ ইনারশিয়া হচ্ছে, ধরো একটা প্লেনের সাপেক্ষে যদি আমি একটা পয়েন্ট নেই এক্স ওয়াই, তাহলে এই পয়েন্ট থেকে তো আমার দুইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে, তাই না? দুইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে না? জি ম্যাম। আচ্ছা, যখন দুইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তো প্রোডাক্ট অফ ইনারশিয়াটা হবে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স দুটার মাল্টিপ্লিকেশন ইনটু the mass of the mass of the reference particle or the elementary particle. That means summation of mxy. ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া। আচ্ছা, এখন দেখো কিভাবে বিভিন্ন পার্টিকে মানে বিভিন্ন বডির, বিভিন্ন শেপের বডির মোমেন্ট অফ ইনারশিয়া আমরা খুঁজে বের করতে পারি। তো যে কোনো প্রথমে আমি যে যে দুটা সিস্টেম দেখাচ্ছি বা প্রথমে যে এক্সাম্পল দুটো আমরা দেখব, এই দুটা তোমার পরীক্ষায় আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। এত ইজি জিনিস পরীক্ষায় দেয় না, আমি অন্তত দিব না। কিন্তু এইটা লাগবে। এইটা লাগবে কেন? এইটাকে বেস করে আদার্স যে কোনো শেপের পার্টিকেলের বডির আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। যেমন কি কি শেপের বডি হইতে পারে? একটা হইতে পারে রেক্টেঙ্গুলার, আর একটা হইতে পারে স্কয়ার, তারপরে হচ্ছে তোমার কিউবিক, হ্যাঁ, সার্কুলার, যেটা হচ্ছে সার্কেল, স্ফেয়ার, ইলিপসয়েড শেপ, রাইট? বিভিন্ন শেপের হইতে পারে বডিটা। তো এর জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইউনিফর্ম রড। ইউনিফর্ম রডে কিভাবে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারি, দেখো এখানে কি লিখছে। মোমেন্ট অফ, এখানে আমরা প্রথমে দেখেছি মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ ইউনিফর্ম রড অফ লেন্থ টুয়াইস এ and mass m about a line through an elementary perpendicular rod to through an extremity perpendicular to the rod. ঠিক আছে, এখানে এ বি হচ্ছে রড, এই রডের ম্যাস হচ্ছে এম, লেন্থ হচ্ছে টুয়াইস এ। আমরা ছোট্ট একটা এলিমেন্ট কনসিডার করব পিকিউ। পিকিউ আমরা ছোট্ট একটা এলিমেন্ট কনসিডার করব যার থিকনেস হচ্ছে ডেল্টা এক্স at a distance x from a. সো এ থেকে এই এলিমেন্টের ডিসটেন্স হচ্ছে x এবং এই এলিমেন্টের থিকনেস হচ্ছে ডেল্টা এক্স। ওকে, এখন দেখো mass per unit length of the rod, এই টোটাল রডটার mass যদি m হয়, পেন চলে গেল কিভাবে, এই টোটাল ম্যাস রডের ম্যাস যদি m হয়, তাহলে ম্যাস পার ইউনিট লেন্থ অফ দা রড হচ্ছে m বাই টুয়াইস এ। সেক্ষেত্রে এই এলিমেন্টারি পার্টের ম্যাস কত হবে? m বাই টুয়াইস এ ইনটু ডেল্টা এক্স, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে কি ম্যাস ইনটু ডিসটেন্স স্কয়ার। এখানে এলিমেন্টের ডিসটেন্সটা হচ্ছে এক্স স্কয়ার, আর তার ম্যাস হচ্ছে একটু আগে আমরা বের করছি এটা। তাহলে এটা গেল আমার এই এলিমেন্টারি পার্টের মোমেন্ট অফ ইনারশিয়া। এখন তাহলে দেখো মোমেন্ট অফ ইনারশিয়া অফ দা রড এ বি অ্যাবাউট এসি,
অবশ্যই বলছে যে রডের উপর পারপেন্ডিকুলার একটা লাইনকে লাইন ইউনিফর্ম রডের উপর পারপেন্ডিকুলারকে কেন্দ্র করে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা আমাদেরকে বের করতে বলছে, দ্যাট ইজ দা এসি। সো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা রড এবি অ্যাবাউট এসি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 to 2a। অবভিয়াসলি এখানে আমার টোটাল রডটার লেন্থ হচ্ছে কি টুয়াইস এ, সো এখানে লিমিট হচ্ছে 0 to twice এ, বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা m4a² 3। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, সেকেন্ডটা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম রড অফ লেন্থ টুয়াইস এ and mass m about a perpendicular to the rod at the middle point। এখানে কি, এখানে আমার পারপেন্ডিকুলারটা একটা রডের মিডল পয়েন্টে আছে। আচ্ছা সরি, এটা হচ্ছে এখানে পারপেন্ডিকুলারটা রডের একদম মিডল পয়েন্টে আছে। সেম এবি রড হচ্ছে টুয়াইস এ লেন্থের, হ্যাঁ। ম্যাসটা হবে আমাদের এখানে, ম্যাস হচ্ছে এম, পি কিউ হচ্ছে এলিমেন্টারি পার্ট ডেল্টা এক্স, সবকিছুই সিমিলার। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ পি কিউ অ্যাবাউট ওসি এটা পর্যন্ত দেখো একই। এখানে হচ্ছে তোমার লিমিটে এসে চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা কেমন, লিমিটটা এখানে হচ্ছে -a থেকে +a, কারণ যেহেতু আমার রডটা হচ্ছে মাঝখানে, এখানে ঘূর্ণনটা অবশ্যই এভাবে হবে, সার্কুলেট করবে। রডটাকে যদি আমি মুভমেন্ট করাই এভাবে মুভমেন্ট করবে। সো এটা a থেকে -a, আবার -a থেকে a। সো এখানে আমাদের লিমিটটা হচ্ছে -a থেকে a। আর সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে অ্যাকচুয়ালি ma²/3। এটা খুব ভালো করে মনে রাখবা, ma²/3। এখন দেখো যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম রেক্টাঙ্গুলার লেমিনা অফ মাস m and sides হচ্ছে twice a twice b about an axis through the center। এখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে কি কি সাপেক্ষে, প্যারালাল টু সাইড টুয়াইস এ, প্যারালাল টু সাইড টুয়াইস বি, পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। আচ্ছা, এখন যদি আমরা টুয়াইস এর সাপেক্ষে, টুয়াইস এর প্যারালালি যদি আমরা বের করতে যাই, দ্যাট মিনস ও এক্স অ্যাক্সিস এর উপরে যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের একটা পারপেন্ডিকুলার এলিমেন্ট লাগবে। সেই পারপেন্ডিকুলার এলিমেন্টটা আমরা ধরে নিচ্ছি এটা, ঠিক আছে। লেট ABCD be a rectangular lamina such that AB হচ্ছে twice A, AD হচ্ছে twice B, whose center is O, obviously center O। তাহলে এটার এরিয়া কি হবে, রেক্টাঙ্গুলার এরিয়া কি হবে 4AB। ম্যাস তো m দেওয়াই আছে 4AB। এখন আমরা ছোট্ট একটা এলিমেন্টারি স্ট্রিপ ধরে নিচ্ছি, এলিমেন্টারি স্ট্রিপ প্যারালাল টু এডি, এডির প্যারালালে এলিমেন্টারি স্ট্রিপ। ভালো করে খেয়াল করো, দেখো এখানে ভুল করো না, বা মিস ইনফরমেশন রেখো না। বা দেখো আমরা কিন্তু টুয়াইস এর প্যারালালে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি।
যখন আমরা টোয়াইস এর প্যারালালে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব তখন আমরা কিন্তু এর পারপেন্ডিকুলারলি আমাদের একটা পারপেন্ডিকুলার লাগবে এবং এটার উপরে আমাদের এলিমেন্টারি পার্টটা লাগবে। সো এখানে দেখো টোয়াইস এর প্যারালালে যদি এক্স অ্যাক্সিস, যেহেতু এটা প্যারালাল হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপরে আমরা ছোট্ট একটা এলিমেন্ট নিচ্ছি। এটা ধরো এই দুইটা পয়েন্ট ধরো পি কিউ, এই দুইটা পয়েন্ট ধরো পি কিউ এলিমেন্টের ছোট্ট দুইটা এলিমেন্ট। এটা ঠিক যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল সো রেক্ট্যাঙ্গুলার, সো আমাকে এটা একটা রেক্ট্যাঙ্গেল এলিমেন্টারি পার্ট নিতে হবে। সো এটার থিকনেস হচ্ছে ডেল্টা এক্স এন্ড ডিস্টেন্স এন্ড ইট ইজ এট এ ডিস্টেন্স ফ্রম এক্স ফ্রম ও। তাহলে এরিয়াটা কি হচ্ছে? এরিয়াটা হচ্ছে টোয়াইস বি ডেল্টা এক্স, কারণ এই লেন্থটা হচ্ছে টোয়াইস বি আর থিকনেসটা হচ্ছে ডেল্টা এক্স। সো এরিয়া অফ দ্য স্ট্রাইপ ইজ টোয়াইস বি ডেল্টা এক্স। মাস পার ইউনিট এরিয়া হচ্ছে m/4ab, সো এই এলিমেন্টারি এরিয়া হবে m/4ab টোয়াইস বি ডেল্টা এক্স। সো মোমেন্ট অফ ইনার্শিয়া কি আসতেছে এখানে? মোমেন্ট ভালো করে খেয়াল করো, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আসতেছে, এটা তো গেলই, এটা হচ্ছে মেস প্লাস এখানে তোমার ডিসটেন্সটা কি b²/3। কোত্থেকে আসলো দেখো, এই যে একটু আগে আমরা দেখছি যে পারপেন্ডিকুলারে যদি কোনো পারপেন্ডিকুলার যদি মিডল পয়েন্টে থাকে সেক্ষেত্রে আমাদের আসে ma²/3, সেখান থেকে আমরা এই b²/3 টা পাচ্ছি। এন্ড ফাইনালি যখন আমরা এটা হচ্ছে OX মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট OX প্যারালাল টু AB। এখন যখন ফাইনালি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার লেমিনা অ্যাবাউট OX, যেহেতু এটা টোয়াইস এর প্যারালালে, সো অ্যাবাউট OX, সো এটা হচ্ছে মাইনাস, এখানে লিমিট হচ্ছে মাইনাস a থেকে a, সেম 4ab/2b dx b²/3। সো ফাইনালি এটা আসতেছে mb²/3। আচ্ছা, এরপরে সেকেন্ড পার্টটা ছিল প্যারালাল টু দি সাইড টোয়াইস বি। প্যারালাল টু দি সাইড টোয়াইস বিটা দেখো এখানে আমাদের পারপেন্ডিকুলারটা ধরা লাগছে ওয়াই অ্যাক্সিস এর উপরে, যার থিকনেস হচ্ছে ডেল্টা ওয়াই। সো দেখো এখানে সবটাই ঠিক আছে, সবটাই দেখো ঠিক আছে। m/4ab টোয়াইসে, এখানে টোয়াইসে ডেল্টা ওয়াইটা হচ্ছে কি হবে বলো? এটা হচ্ছে এলিমেন্টারি পার্টের এরিয়া। আর m/4ab টোয়াইসে dy এটা হবে হচ্ছে এলিমেন্টারি পার্টের মেস। আর a²/3 টা এখানে হচ্ছে ডিসটেন্স। সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার লেমিনা অ্যাবাউট OY বরাবর, which is parallel to 2b, এবং এটা হচ্ছে ma²/3। দেখো এই দুটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম পিকিউ এর জায়গাটা কোথায় ধরতেছেন ওটা ক্লিয়ার হলো। পিকিউ, সরি ম্যাম পারপেন্ডিকুলারে যেখানে হচ্ছে পিকিউ পয়েন্ট হচ্ছে আমরা ধরে নিয়ে হচ্ছে করতেছি, ওই জায়গাটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, সেটা হচ্ছে কি দেখো, যখন আমরা টোয়াইস এর সাপেক্ষে মানে প্যারালাল টু টোয়াইসে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে চাচ্ছি, তার মানে কি এটাই রড, মোমেন্ট অফ ইনার্শিয়াটা এখানে থাকবে, তাই না? তো প্যারালাল হচ্ছে আমরা OX বলতেছি, এবং সেক্ষেত্রে OX এর ক্ষেত্রে ধরো OX এর উপরে এই দুইটা পয়েন্ট PQ, এই দুটো পয়েন্ট হচ্ছে আমার এলিমেন্টারি পার্ট, এটা OX এর এলিমেন্টারি পার্ট। বাট আমরা তো এখানে রেক্ট্যাঙ্গুলার প্লেন চিন্তা করতেছি, তাই না? তো যখন আমরা রেক্ট্যাঙ্গুলার প্লেন চিন্তা করব তখন আমরা এই OX এর উপরে একটা পারপেন্ডিকুলার এরিয়া চিন্তা করব, পারপেন্ডিকুলার রেক্ট্যাঙ্গেল চিন্তা করব। পারপেন্ডিকুলার রেক্ট্যাঙ্গেল চিন্তা করলে ওই এলিমেন্টারি স্ট্রাইপ যেটা আমরা বলতেছি, এটা আমরা
সেন্টার অফ গ্র্যাভিটি বের করার সময় অনেক নিচে এলিমেন্টারি স্ট্রাইপ, তো তার থিকনেস হচ্ছে ডেল্টা এক্স। আর দেখো যেহেতু রেক্টেঙ্গেলের এই সাইডটা হচ্ছে টোয়াইস বি, সো এর লেন্থ হচ্ছে টোয়াইস বি আর থিকনেস হচ্ছে ডেল্টা এক্স। সো এই যে যে এলিমেন্টারি স্ট্রাইপটা আমরা নিলাম, এর এরিয়া কি হবে? টোয়াইস বি ডেল্টা এক্স। এখন ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো যখন হচ্ছে আমরা টোয়াইস প্যারালাল টু টোয়াইস বি, দ্যাট মিন্স আমার পারপেন্ডিকুলার হবে হচ্ছে ও ও ও আই এর উপরে। সো এই সেক্ষেত্রে এই দুটো হচ্ছে আমার পি কিউ পয়েন্ট, এটা পি এটা কিউ ধরে নিতে পারো তুমি, কিন্তু যেহেতু এটা আমাদের রেক্টেঙ্গুলার লেমিনা, সো আমাদের এখানে স্ট্রাইপটাও হবে রেক্টেঙ্গুলার। আর স্ট্রাইপের থিকনেস হচ্ছে এখানে ডেল্টা ওয়াই আর লেন্থ হচ্ছে কি টোয়াইস এ। সো এখানে আমাদের এটা কি হবে, এই স্ট্রাইপের এরিয়াটা কি হবে? টোয়াইস এ ডেল্টা ওয়াই, রাইট? এই যে টোয়াইস এ ডিওয়াই, আর তার সাথে তুমি মাল্টিপ্লাই করো লেন্থ, ম্যাস অফ পার ইউনিট লেন্থ, তাহলে বের হয়ে যাবে ম্যাস অফ দি এলিমেন্টারি পার্ট। সাথে দাও তুমি ডিস্টেন্স এ স্কোয়ার বাই 3, এটা আমরা দেখে এসেছি আগে। আর লিমিটটা অবশ্যই মাইনাস বি থেকে বি। এবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো পরে ছিল হচ্ছে যে পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, এই টোটাল প্লেনের উপরেই পারপেন্ডিকুলার। সেক্ষেত্রে দেখো, ওহো এটা মার্ক করা হয় নাই, সরি। আচ্ছা, আগে ফিগারটা দেখে নাও, এটা তো রেক্টেঙ্গুলার লেমিনা। এখানে যেহেতু পারপেন্ডিকুলার টু দি প্লেন, টোটাল এটার উপরে পারপেন্ডিকুলার হতে হবে, তার মানে এখানে কিন্তু দুইটা পারপেন্ডিকুলার, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো সেক্ষেত্রে এখানে এক্স অ্যাক্সিস বরাবর একটা এলিমেন্টারি পার্ট, এলিমেন্টারি স্ট্রাইপ হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা এলিমেন্টারি স্ট্রাইপ হবে, কিন্তু আমাদের যে এলিমেন্টারি এরিয়া সেটা হচ্ছে এই দুটার ইন্টারসেকশনে। এই যে দেখো এখানে আমরা পি এক্স ওয়াই একটা পয়েন্ট চিন্তা করব, এটা হচ্ছে এখানে আমাদের এলিমেন্টারি রেক্ট্যাঙ্গেল। এরকম ছোট ছোট এলিমেন্টারি রেক্ট্যাঙ্গেল দিয়ে পুরো রেক্ট্যাঙ্গেলটা হবে, রাইট? জি ম্যাম। আচ্ছা, এর এরিয়াটা তাহলে কি আসতেছে আমার, দেখো তো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে এর এরিয়া আমাদের আসতেছে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই। সো উই কনসিডার an element delta x delta y at point pxy. সো ডিস্টেন্স অফ ওপি এখানে কি হবে? অবশ্যই আমাদের সেন্টার থেকে ডিস্টেন্স কনসিডার করতে হবে। ও থেকে পি এর ডিস্টেন্স কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিম্পল ডিস্টেন্সের ফর্মুলা যেটা। তাহলে ম্যাস পার ইউনিট এরিয়া এম বাই 4ab, ম্যাস অফ এলিমেন্টারি এরিয়া এম বাই 4ab ডেল্টা এক্স ডেল্টা ওয়াই। আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে তাহলে এলিমেন্টারি পার্টের এটা। আর যখন এই রেক্ট্যাঙ্গুলার লেমিনারটা আমরা দেখতে যাব, তখন এখানে কিন্তু দুইটা ইন্টিগ্রেশন আসবে, একটা ওয়াই এর সাপেক্ষে একটা এক্স এর সাপেক্ষে। আর লিমিটটা অবশ্যই মাইনাস বি থেকে বি মাইনাস এ থেকে এ। সো ফাইনালি এটা আসতেছে। দেখো এখানে কিন্তু তিনটার ক্ষেত্রে আমি লেখা খুব শর্ট শর্ট করছি, বাকি দুটার ক্ষেত্রে প্রথমে যে লিটারেচার দেওয়া আছে, লেট এ বি সি ডি বি এ রেক্টেঙ্গুলার লেমিনা সাচ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু টোয়াইস এ, এড ইজ ইকুয়াল টু টোয়াইস বি। হ্যাঁ, সেন্টার ইজ ও, ম্যাস ইজ এম, দেন এরিয়া ইজ 4ab। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে দিতে হবে, কারণ পরীক্ষায় কখনোই তিনটা একসাথে আসবে না। আসলে যে কোনো একটা আসবে বা দুইটা আসবে, দুইটা না একটাই আসবে আসলে যে কোনো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুন্দর করে একটু গুছিয়ে লিখতে হবে। আমি কিন্তু এখানে জাস্ট ক্যালকুলেশন গুলো তোমাদের দেখানোর জন্য একটার লিটারেচার ভালো করে লিখে, বাকিগুলা কিন্তু আমি অত ভালো করে লিটারেচার লিখি নাই, তোমাদেরকে গুছায় লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে পারপেন্ডিকুলার টু দি প্লেন। টাইম প্রায় শেষ, বলো আর 15 মিনিট আছে। এ পর্যন্ত ক্লিয়ার? পরেরটায় যাব আমি। আচ্ছা দেখো পরেরটা কি বলছে, motion of inertia of a rectangular parallelepiped of edges twice a twice b twice c about an axis through its center and parallel to one of its edges.
এজেস ম্যাম মানে কি? বলো। আগের দুইটা ওই যে 1 নাম্বার আর 2 নম্বরের মধ্যে ম্যাডাম যে আমরা ডিসটেন্স a স্কয়ার বাই 2 বা b স্কয়ার বাই a স্কয়ার বাই 3 b স্কয়ার বাই 3 এটা হুম ডিসটেন্স শুধু ডিসটেন্স না ম্যাডাম, এই যে b স্কয়ার বাই 3 a স্কয়ার বাই 3 এই দুটো কিভাবে বের করছি একটু যদি দেখাতেন। এই যে এখান থেকে আমি কি জন্য বললাম যে এই দুটা কখনো আসবে না, কিন্তু এই পার্টটার জন্য মানে এই ফলাফলটার জন্য আমাদেরকে এটা জানতে হবে। কারণ দেখো এ স্কয়ার বাই 3 টা আমরা কিভাবে মানে এই টোটালটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বলতেছি এম এ স্কয়ার বাই 3, তাই না? তাহলে এখানে এ স্কয়ার বাই 3 টা হচ্ছে ডিসটেন্স স্কয়ার, কারণ আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার কি মানে ওই যে শোনো, একটু আগে আমরা পড়ছি না এই যে জাইরেশন অফ জাইরেশন পড়ছি না? এটা তো সামেশন, আমরা কি বলতেছি এম কে স্কয়ার ইকুয়াল টু সামেশন এম আর স্কয়ার, তাই না? তা আমরা তো এই যে সামেশন এম আর স্কয়ারটাই যে এখানে বের করতেছি, এই যে এখানে বের করতেছি ইন্টিগ্রেশন দিয়ে। তো এটাকে আমরা বলতে পারি এম কে স্কয়ার, আর এই কে স্কয়ারটাই হচ্ছে এ স্কয়ার বাই 3। এবং এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে যেহেতু এটা বি এর সাপেক্ষে, তাহলে এটা বি স্কয়ার বাই 3 নিচ্ছি, এটা এ স্কয়ার বাই 3 নিচ্ছি। এবার বুঝতে পেরেছো জি ম্যাম। কিভাবে বি স্কয়ার বাই 3 টা এই যে এখানে এই যে এটা বি স্কয়ার বাই 3 টা কিভাবে আমার ডিসটেন্স আসলো? জি ম্যাম বুঝছি। এর জন্য বলছিলাম যে এটা এই দুটা পরীক্ষায় আসবে না। আমি বলে দিচ্ছি এই দুটা আমি কখনোই পরীক্ষায় দিব না, এত ইজি জিনিস কেন দিব। কিন্তু এটা বোঝার জন্য, এগুলা বোঝার জন্য আমার এই রেজাল্টটা দরকার, যে যখন একটা রডের পারপেন্ডিকুলারটা রডের মাঝখানে থাকে তখন কিভাবে, তখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হয় আর সেখানে ডিসটেন্সটা আমরা কিভাবে কাউন্ট করব। কারণ দেখো এখানে যে স্ট্রাইপটা আছে, এই স্ট্রাইপ থেকে তুমি ডিসটেন্সটা কিভাবে কাউন্ট করবা বলো? এটার জন্য তো আমাকে এই থিওরিটা লাগবে। এবার বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এখানে হচ্ছে কিউব রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইড, তার মানে হচ্ছে কি আয়তাকার ঘনবস্তু, তাই না? জি ম্যাম। আয়তাকার ঘনবস্তু না, যার 3টা ধার, টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি। আর এখানে দেখো পি এক্স ওয়াই জেড টা হচ্ছে আমাদের এলিমেন্ট। লিটারেচারটা একটু দেখে নাও। এখানে এলিমেন্টারি ভলিউমটা হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, আর টোটাল ভলিউম হচ্ছে 8 এবিসি, এটা আমরা সবাই জানি 8 এবিসি। সো ডিসটেন্স অফ পি ফ্রম ওএক্স, ওএক্স থেকে পি এর ডিসটেন্সটা কি হবে? ও দেখো ভালো করে, ওএক্স থেকে পি এর ডিসটেন্স এগুলো তোমরা আগে পড়ে এসেছো, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে একটা ডিসটেন্স হবে ওয়াই, এখান থেকে একটা ডিসটেন্স, এখান থেকে দেখো ক্যালকুলেশন গুলা দেখো, মেস পার ইউনিট ভলিউম, মেস পার ইউনিট এলিমেন্টারি ভলিউম, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এটা ইনটু ডিসটেন্স স্কয়ার, mass into distance square, এবং ফাইনালি hence moment of inertia of the whole parallelepiped about OX. OX হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই জেড, লিমিট হচ্ছে মাইনাস এ থেকে এ, মাইনাস বি থেকে বি, মাইনাস সি থেকে সি, এটা ফাইনালি এম বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই 3। সিমিলারলি এটা হচ্ছে 2 এর সাপেক্ষে, টোয়াইস এর সাপেক্ষে, হ্যাঁ টোয়াইস প্যারালাল টু টোয়াইস এ। এখন প্যারালাল টু টোয়াইস বি হবে হচ্ছে এম সি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই 3, আর প্যারালাল টু টোয়াইস সি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 3। এই একটা বের করে বাকি দুটো এভাবে বলে দিলেই হবে, কারণ সেম, বাকি দুটো আর ক্যালকুলেশন করে দেখানোর দরকার হবে না। আও
দেখো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা। সরি। আচ্ছা, খুব ইজি জিনিস, আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নাই। মিথিলা, জি ম্যাম। এই তোমার হচ্ছে কে কি মেসেজ দিছো আবার? ম্যাম পিডিএফটা ক্লাসে দিলে ভালো হতো। আচ্ছা দেখা যাবে, আগে আমি শেষ করি। মিথিলা শুনো, 17 তারিখে তো ক্লাস খোলা তাই না? সরি, 24 তারিখ থেকে ক্লাস, মে মাসের, জি ম্যাম। মের 24, এটা হচ্ছে সোমবার। আচ্ছা তোমার কি মনে আছে আমাদের ইসের ক্লাসটা কি কি বার ছিল, ওই যে রুটিনের ক্লাসটা? ম্যাম রুটিন আমার কাছে আছে, ওটা দেখতে হবে, এখন মনে নাই। আচ্ছা, রুটিন দেখতে হবে। বুধবারের দিন অবশ্য বৌদ্ধ পূর্ণিমার বন্ধ, এটা হচ্ছে 26 তারিখ। হ্যাঁ ম্যাম, 30 তারিখের আগে তো আর ক্লাস নাই, 24-25 পরে। কেন, বৃহস্পতিবারের দিন তো আমার ক্লাস নাই। হ্যাঁ আচ্ছা, সোমবারের দিন মনে হয় আমার, না রবিবারের দিন আমার ক্লাস ছিল মনে হয়, রবি মঙ্গল বুধ এরকম আমার ক্লাস ছিল তোমাদের সাথে। আচ্ছা শোনো, আমি এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরো 24 তারিখ থেকে তো ক্লাস খোলা, 30 তারিখ হচ্ছে রবিবার। যদি 30 তারিখ আমার ক্লাস পড়ে তাহলে 30 তারিখে তোমাদের একটা টিউটোরিয়াল হবে, আর যদি সোমবার 31 তারিখে আমার ক্লাস পড়ে 31 তারিখে আমার একটা টিউটোরিয়াল হবে। তার মানে যে সপ্তাহে খুলছে ক্লাস শুরু হচ্ছে, তার পরের সপ্তাহে প্রথম ক্লাসেই আমার একটা টিউটোরিয়াল হবে। এটা তুমি একটু রুটিন দেখে ডেটটা তোমার বন্ধুদেরও জানায় দিবা, আর আমাকেও একটু জানায় দিবা যে সেটা কয় তারিখ হয়, 30 তারিখ না 31 তারিখ। আমি শিওর রবি অথবা সোমবার, সোমবার না, আমার যতদূর মনে পড়ে রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন আমার ক্লাস ছিল, রবি মঙ্গল বুধ এই 3 দিন আমার ক্লাস টাইম ছিল, ঠিক আছে? তো খুলে গেলে পরে কিন্তু ওই রুটিনে চলে যাবে। তো ওই দিন আমার টিউটোরিয়াল হবে ওই যে সেন্টার অফ গ্র্যাভিটি তোমরা বলেছিলে, ওই সেন্টার অফ গ্র্যাভিটির উপরে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, তো ডেটটা তুমি একটু কনফার্ম করে নিও, 30 না 31 আমাকে বলো। আর সবাই ভালো থাকো, আমরা আশা করি মার্চ মাসের মধ্যে আমাদের সিলেবাসটা মোটামুটি আমরা গুটিয়ে নিয়ে আসবো। এরপরে টুকটাক যা থাকে রোজার মধ্যে টুকটাক ক্লাস করে শেষ করে ফেলবো। খুললে পরে যেন আমাদেরকে নতুন কিছু পড়তে না হয়, ঠিক আছে? এভাবেই আমি চেষ্টা করব। এমনি Okay. কোর্সটা অনেক লেন্দি হয়ে গেছে, লেন্দি কোর্স, আসলে আমার কিছু করার নাই, কারণ আমি কোনো একটা সাইট বাদ দিব, এক্সটার্নালের কাছে ধরা খেয়ে যাবা তোমরা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, নাস্তা টাস্তা করে নাও, আমিও খাওয়া দাওয়া করি। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম।